যদি বলে রাখি, গত ১২ নভেম্বর পর্যন্ত কিন্তু যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয় ছিল সেটি পর্যালোচনার একটি সময় ছিল। বিভিন্ন আপত্তি জমা দেওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু ছিল। এর আগে আমরা দেখেছিলাম ৩টি রাজনৈতিক দলকে নিবন্ধনযোগ্য ঘোষণা করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তির পরে যে আপত্তিগুলো এসেছে, মূলত সেই আপত্তির পরে আজকে ফাইনালি একটা সিদ্ধান্তে এসেছে যে কাদেরকে দেওয়া হবে। সে পরীক্ষায় বলা যায় এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি ও মার্ক্সবাদী দল, যেটি জাতীয় সমাজতান্ত্রিক পার্টি, তাদেরকে মূলত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দলকে নিবন্ধন দিল, একটি দল সেটি কিন্তু এখন আর নিবন্ধন পাচ্ছে না। তাদের বিষয়ে যেহেতু আপত্তি এসেছে, সেই আপত্তিগুলো মূলত পর্যালোচনা করার পরে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এছাড়াও যদি বলে রাখি, আরও 7টি দলকে কিন্তু পুনর্বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে কিন্তু দীর্ঘ সময় ইলেকশন কমিশনের সামনে যে তারেক রহমান অনশন করেছিল, তার দলটিকেও রাখা হয়েছে। আমজনতার দল, সেই দলটিকেও কিন্তু এখানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যদি বলে রাখি যে ভোটার তালিকার বিষয়টি, সেটি ছিল আসলে মার্চের পরে পরবর্তী 7 মাস মানে অক্টোবর পর্যন্ত নিয়ে পুরোপুরি হালনাগাদ, যাদের বয়স অক্টোবরের 31 তারিখ পর্যন্ত 18 বছর হয়েছে, মূলত তাদেরকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 6 কোটির সামান্য বেশি পুরুষ এবং 6 কোটির সামান্য বেশি মহিলা, যা মিলে 12 কোটিরও বেশি কিন্তু মোট ভোটার এবার নিবন্ধিত হয়েছে, যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। আর রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তৃতীয় দিনের সংলাপ শেষ হয়েছে। আগামী কালকে কিন্তু জাতীয় পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী, এছাড়া বিএনপির সাথে কিন্তু বৈঠকে বসবে ইলেকশন কমিশন। কালকের সংলাপে মূলত বেশ কিছু বিষয় উঠে আসবে, যেহেতু এখানে 3টি বড় বড় রাজনৈতিক দল, আলোচিত দলগুলো মূলত এখানে থাকবে। এছাড়া আজকে সন্ধ্যায় যদি বলে রাখি, তাহলে বিদেশিদের জন্য যে ভোট দেওয়ার ব্যবস্থা, সেটির একটি অ্যাপও কিন্তু আজকে বিকেলে উদ্বোধন হতে যাচ্ছে। শাহনাজ। আশরাফুল আলম আকাশ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।